আমি ভেবেছিলাম যে এই ধরনের ভ্লগারদের নিয়ে বা এই জাতীয় কন্ট্রোভার্সি আমি করব না, কারণ আমি দেখছি অনেক এইসব কেস ফেস অনেক কিছু। যদিও আমি এমন কিছু কথা বলি না কাউকে, বা এমন কোনো শব্দ ব্যবহার করি না আমার ভিডিওতে যে কেউ আমাকে কেস দিতে পারবে, সেটা আমি 100% শিওর। কথাটা সেটা না। আমার মনে হচ্ছিল যে আমি যখন আরও কিছু পারি তখন অন্য কিছুই করি। তবে দেখছি সেই ভিডিওগুলো সবার খুব একটা উৎসাহ নেই। কেউ কেউ অবশ্যই দেখছে, কমেন্ট করছে, খুব কম মানুষ। আমি জানি না, আমাকে সাবস্ক্রাইব প্রচুর মানুষ করছেন কিন্তু ভিডিও খুব কম মানুষ দেখছেন, আমি জানি না আমার কি দোষ। তবে আজকে এমন একটা ভিডিও চোখে পড়লো যাকে কন্ট্রোভার্সি কুইন বলি আমরা, সেই সেই শুয়ের ভিডিও দেখে আমার খারাপ লেগেছে। এটা ঘটনা খুব খারাপ লেগেছে। গত বেশ কিছুদিন ধরেই আমরা দেখছিলাম সেই ভিডিওতে খুব অনিয়মিত, যেটা কিন্তু খুব আশ্চর্য। তো যাই হোক, সে আজকে একটা ভিডিও দিয়ে তার কন্ট্রোভার্সি চ্যানেলে লোকে বলছে দিয়েছে ভিডিওটা কন্ট্রোভার্সি ভিডিও ডেফিনেটলি, তবে অন্যকে নিয়ে নয়, অন্য কাউকে নিয়ে নয়, কোনো ব্লগারকে নিয়ে নয়। সে নিজেও ব্লগ করে বটে। সে নিজের জীবনকে নিয়েই, নিজের স্বামী সম্পর্কে, শ্বশুরবাড়ি আমি বলবো না, নিজের স্বামী সম্পর্কেই কিছু এমন কথা আমাদের জানিয়েছে যেটা বিশ্বাস করা একটু কঠিন। তবে কঠিন হলেও আমি বলবো যে সম্ভব নয়, কারণ এরকম অনেক মানুষ থাকেন যাদের ওপর থেকে দেখে কিন্তু বোঝা যায় না, যারা বেশ শান্ত, তবে তাদের যখন মুখ ছোটে ডেফিনেটলি কারণ থাকে, আমি বলবো না যে কারণ ছাড়া। তাদের যখন মুখ তারা খোলেন, খুবই নোংরা কথা সেই মুখ দিয়ে বেরোয়। জানি না তারা পরবর্তীকালে কতজন রিগ্রেট করেন, তবে অনেকেই আছেন যারা সকল শিক্ষিত এই ধরনের কথা বলে থাকেন কিন্তু রিগ্রেট করেন না। হ্যাঁ, আমি এরকম মানুষ দেখেছি। সেজন্যই বলছি যে সে তার স্বামী সম্পর্কে যা বলেছে সেটা অসম্ভব নয়। খারাপ তো লাগবেই আমাদের, কারণ সে নিজেই, আমরা প্রত্যেকটা মেয়েই আসলে এই জিনিসটা করি। স্বামীর কোনো দোষ আমরা লোকের সামনে আনতে চাই না, এবং উচিত নয় যাওয়া। আমি তাই বলবো, কারণ বাইরের লোক শুধু মজা নেবে, বাইরের লোক শুধুই মজা নেবে। তাহলে প্রশ্ন, সে আজকে কেন এই কথাগুলো নিয়ে আসলো? সে নিজেই উত্তরটা দিয়েছে নিজের ভিডিওতে, যে তোমরা তো আমাকে এরপরে অন্য লোকেশনে দেখবে, এই বাড়িতে দেখবে না। কারণ সে ঠিক করেছে সে বাড়িতে থাকবে না, যেটা আমাদের পক্ষে বিশ্বাস করা বেশ শক্ত। কারণ এই মেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে, যে নিজের বাথরুম, যে নিজের মানে ঘর সুন্দর করলো, বাথরুম বানালো, রান্নাঘর বানালো খুব সুন্দর করে টাইলস বসিয়ে, এত লোকের গালাগাল খেয়ে, অনেক কেস খেয়ে সে পয়সা জড়ো করে করে এগুলো করলো। স্বামীকে নিয়ে তাকে সুখী ছিল বলেই মনে হয়েছে। তবে হ্যাঁ, তার বেশ কিছুদিন আগের থেকেই ভিডিওতে কিন্তু উল্টো সুর আমি কিন্তু খেয়াল করেছি। আসলে আমার বয়সটা তো অনেকটাই হয়েছে, উল্টো সুর থাকলে বুঝতে পারি। কন্ট্রোভার্সি ভিডিওই দেখতাম, সব ভিডিও ডেফিনেটলি দেখতাম না, কিছু কিছু দেখতাম। গত বেশ কিছুদিন দেখতাম না, সেটাও ঘটনা। কারণ আমি নিজে কন্ট্রোভার্সি করছিলাম না এই বিষয়গুলো নিয়ে, আমার দেখার দরকার পড়তো না, আমি কারোরই ভিডিও খুব একটা দেখি না। তবে হ্যাঁ, আমাদের যে গামলা যাকে বলি, ওর ভিডিও দেখি আসলে। আর ওর মায়ের ভিডিও টুকটাক দেখি, 2-3 মিনিটের তো ভিডিও করে, কারণ ওদের ভিডিওর কমেন্ট বক্সটা দেখি বিশেষ করে, মজাই লাগে। আর মেয়েটাকে দেখলে, আজও মেয়েটা জানি আমি খুব একটা সুবিধার মেয়ে নয়, একেবারেই সুবিধার না, এবং মানে খুবই অসুবিধার বলবো। তবুও কোথাও একটা আমি জানি না খারাপ লাগা আছে, এটা আছে। কারণ এই মেয়েটি নিজের বুদ্ধির ভুলেই বলবো, বা নিজের অতিরিক্ত জানি না কিসের চাহিদায়, টাকা পয়সার না শরীরের চাহিদায়, সে যে ভুল পথে চলে গেছে এবং সেটাকে সে ঠিক পথ মনে করছে, হয়তো টাকার অহংকারে। কোনো একদিন আসবে, তারও বয়স হবে, সেও বুঝতে পারবে সে কী ভুল করেছে, কিন্তু তখন রিগ্রেট করে কোনো লাভ হবে না। এবং তার মূল সমস্যা, তাকে বোঝানোর কেউ নেই, তাকে এগুলো বোঝানোর কেউ নেই। এবং আমরা যারা বাইরের লোক, তারা যতই বোঝাই, সে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারই মনে করে না যে এরা ভালো কথা বললেও বলতে পারে। তো সে যাই হোক, সেটা আলাদা কথা। আজকে ওকে নিয়ে এই ভিডিওটা করব না, ওকে নিয়ে না হয় আরেকটা ভিডিও আলাদা করে করব। কারণ আমার যারা অনেকেই আছেন যে আমি এই ভিডিওগুলো করতাম তখন মানে সাবস্ক্রাইব করেছেন, তারা হয়তো আমার ভিডিও আর দেখছেন না বলে আমার মনে হচ্ছে। তো তারা আশা করি এই ভিডিওগুলো দেখবেন অন্তত, চাইবো আমি, কারণ ভিডিও বানানোই মানুষের দেখার জন্য। এবং যারা সাবস্ক্রাইব করেছেন ডেফিনেটলি আমার সেই পরিবারের লোকজনদের জন্য। তো তারা আমাকে দেখবেন না এটা ভাবলে আমার খুব খারাপ লাগে, কিন্তু তারা করছেন কাজটা, কিছু বলার নেই। যাই হোক, যেটা বলছিলাম, আমি প্রসঙ্গে ফিরি। যে আচ্ছা, প্রসঙ্গে ফেরার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। তো যেটা বলছিলাম, যে এই যে আমাদের সে কিন্তু মানুষকে অনেক দিন থেকে, বহু বছর ধরেই প্রচুর আঘাত দিয়ে কথা, প্রচুর নোংরা কথা প্রচুর বলেছে। সত্যি মিথ্যা জেনে বুঝে, মানে জেনে বা না জেনে বলেছে, খুবই বাজে ভাষায় বলেছে, যার জন্য তাকে কেস খেতে হয়েছে, এরকম অনেক কিছু ঘটেছে। তবে হ্যাঁ, যাদের নিয়ে বলেছে তারা নিজেদের পরবর্তীকালে একেবারেই মাটিতে মিশিয়েছে, নিজেরাই নিজেদের প্রচুর, মানে সত্যি মিথ্যা মিলিয়ে প্রচুর বদনাম তারাও কুড়িয়েছে। এগুলোই আসলে না, আমি বলবো মানুষের জীবন, এইগুলো নিয়েই মানুষের জীবন, আমার এখন এটাই মনে হচ্ছে। তো যাই হোক, আজকেও নিজেকে নিয়ে কি বলেছে সেই প্রসঙ্গে আসি।
নিজেকে নিয়েও যে বলছে যে স্বামীর সম্পর্কে বলছে, স্বামীর সঙ্গে সম্পর্ক একেবারেই ঠিক নেই, এবং সেখানে বেশ কিছু কথা বেশ মানে নজর করার মতন। তার সঙ্গে মানসিক শারীরিক কোনো সম্পর্কই ঠিক নেই, এটার দিকেই ইঙ্গিত করেছে। তার চাহিদা মেটানো হয় না, বা মেটানোর কথা তো দূরস, ছেড়ে দাও, এরম বলছে সে, যে মেটানোর কথা তো ছেড়ে দাও। সে কথা বললেও তাকে খুব নোংরা একটা গালি দেওয়া হয়, যেটা গালিটাও সে বলে দিয়েছে। গালিটা কি? হ্যাঁ, ছি দিয়ে একটা গালি, আমি বলতে পারবো না অবশ্যই মুখ দিয়ে, আমি আমার চ্যানেলে ওসব শব্দ উচ্চারণ করি না। ও হয়তো খুব রাগের থেকেই, ও আজকাল আর গালি টালি দেয় না, বাট কথাটা বলেছে। ও বলছে এই সংসার ছেড়েও চলে যাবে, এই মানে স্বামী ছেড়েও চলে যাবে। ওর সন্তান নেই আমরা জানি, তবে যে ওর যে পোষ্যটি আছে তাকেই ও সন্তানের মতন দেখে। নিজের সন্তানকে মানুষ যতটা ভালোবাসে ততটাই ভালোবাসে। দেখো, মানে ওর প্রতি আমি কিন্তু সেভাবে কোনো সিম্প্যাথি রেখে কথা বলতে চাই না, কারণ ও মানুষকে প্রচুর যন্ত্রণা দিয়েছে, না আমাকে দিতে পারেনি, কিন্তু অনেক মানুষকে দিয়েছে জ্বালা যন্ত্রণা প্রচুর। আবার এর সঙ্গে আজ আড়ি কাল ভাব এগুলো করেছে, এবং তার জন্য নিজে যন্ত্রণা ভোগও করেছে। এই যে দেখেছি আমরা ওয়াইটির যে চশমার দোকানে যে নাচানাচি করে যে লোকটি, তার সঙ্গে একবার ভাব একবার আড়ি করে প্রচুর নোংরা কথা শুনেছে, কারণ এই ধরনের কাজ করলে নোংরা কথাই শুনতে হয়, সম্মান থাকে না। ও আগেই নিজের সম্মান কিন্তু ওয়াইটিতে হারিয়েছে। তবুও ওর যারা সাবস্ক্রাইবার, ওকে যারা ভালোবাসে, তারা কিন্তু ওর ভালো চায়। আজকেও আমি দেখছিলাম তারা বিভিন্ন চ্যানেলে কমেন্ট করছে, তারা ওর ভালো চায়, ওকে ভালোই বাসে, মন থেকে ওকে ছেড়ে যায়নি কোনো অবস্থাতেই। ও একবার এর গালে চুমু খায়, একবার ওর গালে চুমু খায়। মিথ্যা কথা বলে আমি বলবো না, তবে ও নিজেই বলেছে যে আমি মিথ্যা বলি না, কিন্তু অনেক সময় সত্যটা চেপে যায়। সেটা অনেক মানুষই করে, মানুষ হিসেবে ওকে আমি দোষ সেখানে দিই না। এখানে দোষ দিই যে ও মানে অনেক নোংরা কথা অনেকের সম্পর্কে বলেছে, হয়তো বলা যায় না কারমা, সেজন্যই হয়তো ফিরে আসছে নিজের উপর। আর আরেকটা যেটা মানে ন্যারেটিভ বেরিয়েছে যে সবই ভিউজের জন্য করছে, দার্জিলিং ঘুরে এসছে, আইফোন কিনেছে, তার খরচ তোলার জন্য। আমি একেবারে অসম্ভব বলবো না, তবে ওর গত বেশ কিছু দিনের ভিডিও দেখে এবং বেশ কিছু জিনিস যদি আচার আচরণ খেয়াল করা যায়, খুব কম ভিডিও দেওয়া বা ইত্যাদি, তার থেকে মনে হতে পারে যে হ্যাঁ সত্যি। আবার হতেও পারে একটা পার্সেন্টেজ তো থেকেই যাচ্ছে যে ও অ্যাক্টিং করছে, কারণ অ্যাক্টিংটা সে খুবই ভালো পারে, এটা একদম নিঃসন্দেহে। তবে অ্যাক্টিং করার জন্য নিজের স্বামীকে এইভাবে বাজারে টেনে নামানো, এত নোংরা কথাটা স্বামী বলেছে ওকে এটা বলা, আমার তো মনে হচ্ছে একটু নেক্সট টু ইম্পসিবল, অ্যাটলিস্ট আমার পক্ষে ভাবা একটু অসম্ভব হয়ে যাচ্ছে। তো তোমরা এটা আমাকে বলবে যে ওর দ্বারা কতটা কি সম্ভব। আমি জানি না, এটা যদি করে থাকে সেটা খুবই বাজে ব্যাপার, শুধু পয়সার জন্য ভিউজের জন্য হলে তবে। এটা তো ইউটিউব, এটা খুব নোংরা জায়গা, আমরা জানি। পয়সার জন্য অনেকে অনেক কিছু করে। আমি দেখো, পয়সার জন্য কিন্তু আমার পয়সার প্রয়োজন, খুব প্রয়োজন, আমি কিছু বড় লোক না, গরিবই বলতে পারো, কিন্তু আমি নিজেকে ওই লেভেলে কোনো দিন নামাতে পারবো না। আমিও পারতাম আজকে বলে যে আমিও আর এই সংসারে থাকতে পারবো না, মজা করে যে ভাবিনি তাও না, কিন্তু আমরা না ভাবনাতেও ওগুলো আনতে পারি না। তার মানে কি এই যে আমাদের সংসারে অশান্তি হয় না, আমার স্বামীর সঙ্গে আমার 24 ঘন্টায় মধুর বাক্য বিনিময় হয়, একেবারেই নয়। কিন্তু এই যে মনে রাখতে হয় সংসারটা 30 বছরের, আমার একটা অনেক বড় ছেলে আছে, আমার সব কিছুর উপর কিন্তু আমার ছেলের ভবিষ্যৎ ডিপেন্ড করে, তার মন মানসিকতা ডিপেন্ড করে। কষ্ট হয় সবার মনেই, স্বামী কিছু বললে বা স্ত্রী কিছু বললেও স্বামীর মনে কষ্ট হয়, তো সেটা আলাদা কথা, মানিয়েও নেওয়া যায়। তবে হ্যাঁ, নোংরা কথা বললে সেটা দিনের পর দিন যদি তাকে শুনতে হয়, সেক্ষেত্রে সে যদি মানিয়ে না নিতে চায়, সে সেলফ ডিপেন্ডেন্ট, সে বেরিয়ে যেতেই পারে। যদি অবস্থা সেই রকম খারাপ হয়, যতটা নোংরা কথা শোনা গেছে বলেছে, সেক্ষেত্রে এই সাধারণ যেটা বললাম, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি, অশান্তি, কি মন খারাপ হওয়া, সেরম তো নয়। ও যেটা বললো সেটা আরও খারাপ কিছু, যে ওর ওপর অনেক মেন্টাল টর্চার করা হয়, রেগুলার করা হয় ও বলছে। যদি সেটা ভিউজের জন্য হয় তাহলে আমি বলবো একদিকে ভালো, যদিও সেটা বাজারে নিজের হাজব্যান্ডকে টেনে নামানোটা খুবই নোংরা কাজ, তবুও বলবো ভালো যে সংসারটা বেঁচে যাবে। কিন্তু ও তো বলছে ও বেরিয়ে যাবে সংসার ছেড়ে, সংসার ভাঙবে, এবং কথা শুনে তো মনে হলো না যে বানিয়ে বলছে। তবে ওই যে বললাম, কিছুই অসম্ভব নয়, এটা ইউটিউব, এটা নোংরা জায়গা, সেটা ওর চেয়ে ভালো বোধহয় আর কেউ জানে না। তো পয়সার জন্য করতেই পারে, হয়তো ওর খুবই পয়সার প্রয়োজন, হতেই পারে। তবে আমার মতন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় পয়সার জন্য কোনো দিন ওরকম নক্কারজনক নিচে নেমে কাজ করতে পারবো কি না, না, আমার দ্বারা হবে না। হ্যাঁ, যাই হোক, সবার সঙ্গে নিজেকে তুলনা না করাই বোধহয় ভালো। তো ভিডিওটা এখানেই রাখবো, আর তার আগে বলবো, চাইবো, ভগবানের কাছেও প্রার্থনা করব যে ও যেমনই হোক বা আর কেউই যেমনই হোক, কারুর সংসার যেন না ভাঙে, সবাই সংসারে ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি বলবো ঝামেলা মিটে যাক, ওর স্বামীও নিশ্চয়ই বুঝতে পারবে। তবে একটা কথা যেটা না বলে পারছি না, ওকে দজ্জাল বলে,
সেটাও বললো যে ওকে দজ্জাল বলে, এবং এই দিয়ে যে কথাটা সেটাও বলেছে, যেটা খুবই নোংরা কথা। দজ্জাল কথাটা তত নোংরাও নয়। দজ্জাল অনেকেই অনেককে বলে থাকে, মুখরা বলে। তো মুখরা যে ও, সেটাও দেখলেই ওকে বোঝা যায়। মুখরা অনেক মেয়েই আছে, তারা কি সংসার করে না? না তাদের শ্বশুরবাড়ি থেকে তাকে দুধ তুলসী পাতা দিয়ে পুজো করে, সেটাও না মুখরা বলেও, সেটাও ঘটনা। কিন্তু ও যে সংসারী আমরা সেটা দেখেছি, গুছিয়ে রান্না করে, ঘর গোছায়, সবই সেসব ঠিক আছে। কিন্তু আবার এমন কিছু মানুষের সঙ্গে মেশে, এমন কিছু কাজ করে যেগুলো দীর্ঘদিন মেনে নেওয়া যায় না। এবং ঘরের বউয়ের নামে যদি প্রায় প্রতিদিন কোর্টের নোটিশ আসে, সেটাও মেনে নেওয়া যায় না একটা টাইমের পরে। পয়সা সে যতই রোজগার করুক, সব ফ্যামিলি তো পয়সার জন্য নিজেদেরকে লুটিয়ে দিতে পারে না। এগুলো ঘটনা। এবং আরও একটা যে প্রসঙ্গটা বলে শেষ করব, যে ও যে বলছে ওকে দজ্জাল বলেছে, ও মুখরা বলে, তো ও যে মুখটা করে, তো ওর স্বামী তখন ওকে নোংরা কথাটা বলেছে। তো ও যখন মুখ চালায়, ও কি খুব মিষ্টি মিষ্টি কথা বলে বলে তোমাদের মনে হয়? মুখ যখন মেয়েরা চালায়, তাদের মুখ দিয়ে অনেক নোংরা কথাই বেরোয়। তো বাপ মা তুলে, 14 গোষ্ঠী তুলে নোংরা নোংরা কথা বলে, এবং যদি স্বামীর আর্থিক অবস্থা, আর্থিক দুরবস্থা বলা ভালো, সেটা নিয়ে টন্ট করে যে তার নিজের আর্থিক অবস্থা ভালো, এটা নিয়ে বলা হয়, এমনও তো হতে পারে সেটা নিয়ে বলা হয়েছে বলেই তিনি নোংরা কথাগুলো বলেছেন। তো নিজে কি বলছি অপরকে, উল্টো দিকের মানুষটাকে, সেটা খেয়ালে রাখবো না, শুধুই ব্লেম করব, এরকম কোনো ঘটনা নয় তো? আমি বলছি না যে সেরকমই ঘটনা, আমি প্রশ্ন করছি, এরকম ঘটনা নয় তো যে তুমি আগে এমন কিছু নোংরা কথা বলেছো, বাজে ইঙ্গিত করেছো যে রোজগার নেই, নাল্লা এরকম বলেছো, রোজগার কম, জল গরম হয় না, যেটা তুমি আগেও বলেছো, তুমি তো অন ক্যামেরাই বলেছো। তাহলে এরকম কিছু বলে অপমান করো না তো তুমি রেগুলার। আর তার উত্তরে উনি যা বলেন সেটাকে বলছো মেন্টাল টর্চার। নিজে এখন অনেক ভালো রোজগার করছো, নিজে বলছো নিজের বাড়ি করবে, খুব ভালো কথা। একটা মেয়ে নিজের বাড়ি, নিজের নামে বাড়ি করতে পারলে তার চেয়ে ভালো আর কিছু হয় না। কিন্তু তার মানে এই নয় যে নিজের চ্যানেল আছে বলে এসে বললাম সেই মানুষটার সম্পর্কে, আর তার চ্যানেল নেই বলে সে তো বলতে পারলো না, সে তো জানাতে পারলো না। তো এটা করাও কিন্তু আমি বলবো অনুচিত। আমি নিজের কথা বলি, আমার এমন কিছু খুব আপনজন আছে, আমি আপনজনই বলবো, আজও তারা আমার আপনজন আমার দিক থেকে। তারা আমাকে ভুল বুঝেছে, আমার থেকে দূরে সরে গিয়েছে, কিন্তু আমি বলতে পারতাম, আমি অনেক ভিউজ কামাতে পারতাম তাদের সম্পর্কে অনেক খারাপ কথা বলে, কিন্তু আমি সেগুলো বলি না। কারণ আমি জানি তাদের চ্যানেল নেই, তারা এসে বলতে পারবে না। আমার সম্পর্কেও নিশ্চয়ই তাদের মনে কিছু খারাপ কিছুই আছে, হয়তো তারা যেভাবে চেয়েছে আমি তাদের সঙ্গে সেভাবে ব্যবহার করতে পারিনি, হতেও তো পারে। সেজন্য আমিও কিন্তু তাদের সম্পর্কে কোনো দিন কিছু এসে বলিনি। তো এরকম আমি বলে নয়, সবার জীবনেই ঘটনা থাকে। পারিবারিক কেচ্ছা, পারিবারিক ঘটনা সামনে এনে বলছে বলেই এই যে আমরা দেখছি সেন ফ্যামিলির মতন ফ্যামিলিও এসে বলছে, সেগুলো নিয়ে নাড়াঘাটা করছে বাইরের লোকরা, সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তাদের মধ্যে কেউ কেউ সেটা এনজয়ও করছে, কারণ তাদের ভিউজ হচ্ছে। তো এই নক্কারজনক ঘটনাগুলো ঘটছে বলেই সবাই নিজেকে মাটিতে নামিয়ে মিশিয়ে দেবে, খুবই খারাপ। আর যদি ওর হাজব্যান্ডের পারমিশন ক্রমে এটা হয়ে থাকে, তাহলে তো বলবো ফ্যামিলিটাই সুবিধের না, বলতে বাধ্য হব। তো এটা বলে আমি আমার ভিডিওটা শেষ করব। আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পেরেছি। চাইবো যে কারুর সংসার না ভাঙুক, সব কিছু ঠিক হয়ে যাক, জোড়া লেগে যাক। আর ওর কথা বলি, সুইয়ের কথা, যে আগেও বহুবার এই নাটক কিন্তু ও করেছে, তবে সেটা কতটা নাটক ছিল আমি জানি না। এবার ভবিষ্যৎ দেখলেই বোঝা যাবে, কারণ ও এবার বলছে এবার আর কোনো কিছু না, ও ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছে যে ও বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। আবার কেউ কেউ ও দর্শক যারা ওকে ভালো চেনে তারা বলছে ও কোনো দিনই বাড়ি ছেড়ে বেরোবার মানুষ না, দেখা যাক কী হয়। আচ্ছা, এটা বলে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। আর তোমাদের আরেকটা কথা জানাচ্ছি যে গামলাকে নিয়েও ভাবছি ভিডিও করব। হ্যাঁ, সকল গামলা খোকা এদের নিয়েও করতে হয়তো হবে। তো কারণ আমাকে তো আমার চ্যানেলটা চালাতে হবে, তোমরা তো ভালো ভিডিও যেগুলো আমি করছি সেগুলো দেখো না। আর একটা কথা না বলেই শেষ করতে পারছি না, যে এই যে দেশভক্তি নিয়ে অনেক কথা শুনছি, না বলে পারছি না, সত্যি বলছি। দেশভক্তি, দেশভক্ত, দেশদ্রোহী, এই নিয়ে প্রচুর চ্যানেলে প্রচুর গালাগালি, প্রচুর কথা, প্রচুর কমিউনিটি পোস্ট আমি দেখতে পাচ্ছি। দেখতে আমি সবই পাই, আমার চোখে সবই পড়ে। কিন্তু তোমরা নিশ্চয়ই যারা দেখছো আমার ভিডিও, তারা বুঝতে পারছো যে আমি ছাড়া এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে অ্যাটলিস্ট কোনো মানুষ, তারা তো কথা বলতে পারে। কেউ কি দেশের হয়ে একটা ভিডিও করেছে? দেশদ্রোহী যে ওই মেয়েটি, ওই জ্যোতি মালহোত্রা, তাকে নিয়ে আমি ছাড়া কেউ একটা ভিডিও করেছে? তোমাদের কি কর্তব্য নয় যে দেশের, নিজেদেরকে বলছো দেশভক্ত, তাদের বলছি, এই যে বড় বড় দেশভক্ত, সেই বড় বড় দেশভক্তদের বলছি, দেশের জন্য একটা ভিডিও না করে একে দেশদ্রোহী, ওকে দেশদ্রোহী বললেই কি নিজেকে দেশভক্ত প্রমাণ করা যায়? হ্যাঁ, নিজেকে দেশভক্ত প্রমাণ করো, দেশের হয়ে ভিডিও করো 2-4টে।
আরে কন্ট্রোভার্সি করে পয়সা কামাবে সেটা আলাদা, না হয় 200 লোকই দেখবে, কিন্তু নিজেকে দেশভক্ত তো প্রমাণ করো কমসে কম। আমি কিন্তু ভাই প্রমাণ করে দিয়েছি। তোমরা কি বলো? অতি অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, ভিডিও শেয়ার করবে ভিডিও ভালো লাগলে। চলো এখন আসি তাহলে, আর ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আরও একটা ভিডিও করেছি ডাক্তার অভয়াকে নিয়ে, খুব ইম্পর্টেন্ট ভিডিও, সেটাও দেখবে আশা করি। এখন আসি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।